তুই বটির জন্য ফেমাস তো? না কাট বটি দিয়ে কেক কাট। কাট বা হ্যাপি বার্থডে। বটি বাবা হ্যাপি বার্থডে। Oh, hi. Hello family members and welcome back to my channel. তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটাতে আমি কি বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমরা হাজার হাজার বার্থডে সেলিব্রেশন দেখেছো, কিন্তু কখনো দেখেছো যে বটি দিয়ে কেক কাটা হচ্ছে, মানে ছুরির বদলে সেখানে কিন্তু বটি দিয়ে কেক কাটা হচ্ছে। হ্যাঁ, রন্দার বার্থডেতে এবার কিন্তু ছুরি নয়, এবার বটি দিয়ে কিন্তু কেক কাটা হয়েছে। তোমাদেরকে কারণটা বলতে হবে না যে কেন রন্দা বটি দিয়ে কেক কাটলো। দেখো, সে কিন্তু প্রথমে চায়নি বটি দিয়ে কেক কাটাতে, কিন্তু তার বন্ধু তুষার এবং সুপ্রিয়তার ছোট্ট ছেলে এসেছিল তার বার্থডের দিন, কেক নিয়ে চলেছিল তাদের যে বাড়িতে তারা ভাড়া থাকে সেইখানে, এবং সেইখানে বলছে তুমি যে বটির জন্য ফেমাস হয়েছো, তুষারদা এবং সুপ্রিয়তা বলছে তুমি কি বটির জন্য ফেমাস হয়েছে, তাহলে তোমাকে কিন্তু আজকে বটি দিয়ে কেক কাটতে হবে। তো সত্যি বলতে সত্যি এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এই ভিডিওটা দেখার পর কিন্তু প্রত্যেকে খুবই মানে আনন্দই হয়েছে। কেউ কিন্তু খারাপ মন্তব্য কেউ করেনি, সবাই কিন্তু খুবই আনন্দ হয়েছে, বলছে হ্যাঁ এটাই কিন্তু জবাব। আর সকল কিন্তু উইশ করেছে। তো অবশ্যই তোমরা যারা যারা কিন্তু রন্দাকে উইশ করোনি, জানি ভিডিওটা দিতে একটু হয়তো লেট হবে, মানে তোমরা যেমন দিন দেখছো তার আগের দিনই কিন্তু পার হয়ে গেছে তাদের বার্থডে। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু একটু উইশ করে দেবে রন্দাকে। সত্যি বলতে কিন্তু এইভাবে কেক কাটাটা সত্যি অসাধারণ ছিল, যে বটি দিয়ে কেক কাটা। কারণ বটির ঘটনাটা তোমাদেরকে আর বলছি না, কারণ ইতিমধ্যে তোমরা সকলে জানো। দেখো, তারা যেহেতু ওটা সোশ্যাল মিডিয়াতে এনেছে, সেই জন্য কিন্তু সকলে এটা নিয়ে তাদেরকে অনেকে মানে মন্তব্য করেছে, নিজের নিজের মতামত জানিয়েছে এটা কি ঠিক না ভুল। তো যাই হোক, এই বিষয়ে আমি কিছু বলছি না। তো রনের জন্মদিনে প্রীতি কি করেছে চলো সেটাই তোমাদেরকে জানিয়ে দিই। দেখো, তোমরা কম বেশি সকলে জানো যে প্রীতি কিন্তু তেমন রান্না বান্না জানে না, মানে হয়তো শিখছে এখন। তো সে বেশি কিছু করতে পারেনি রান্না বান্না। তো সে করেছিল বিলাতিকে গ্যাসের মধ্যে পুড়িয়েছিল এবং পেঁয়াজ দিয়ে একটা তরকারি বানিয়ে দিয়েছিল, এবং ডিম ভেজে দিয়েছিল, সেটা আবার লাভ শেপে, আর আলু দিয়ে একটা সবজি ছিল। যাই হোক, এইগুলোই কিন্তু দিয়েছিল। কিন্তু দেখো, সে রান্না বান্না জানে না, তো কি হয়েছে, সে কিন্তু তাকে বিরিয়ানি খাওয়াবার জন্য কিন্তু নিয়ে যায় রেস্টুরেন্টে। তো যাই হোক, সে কিন্তু এই যে ফটোটা দেখতে পাচ্ছ, তো সেখানে গিয়ে এই ফটোটা। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে রন্দার এইবার বার্থডেটা কিন্তু একটু অন্যরকম ভাবে তুলে ধরেছে, সত্যি খুবই ভালো লাগলো। তো রন্দার এই কেক কাটার ইউনিক ডিজাইনটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। কোপটা কিন্তু ভালোই পড়েছিল কেকের উপর, তোমরা দেখতেই পাচ্ছ। 14 ফেব্রুয়ারি কিন্তু তিথি তুষারের রেজিস্ট্রি ম্যারেজ হলো। তো সেই সময় কিন্তু প্রীতি থাকতে পারেনি, কারণ তাদের পরের দিনই ছিল তাদের বাড়িতে জোড়া কালী ঠাকুরের মানে প্রতিমা দিয়েছিল তারা। প্রীতিদি কি জন্য জোড়া কালী ঠাকুরের পুজো দিল সেটা তোমাদেরকে আরো বলতে হবে না, কারণ প্রীতিদি নিজেই একটি ব্লগের মাধ্যমে শেয়ার করেছে যে তার আজ থেকে প্রায় 9 বছর আগে কিন্তু তার ডেঙ্গু হয়েছিল। সেখানে তাদের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছিল, এবং সেখান থেকে কিন্তু বাঁচবার জন্য কিন্তু তার মা মানত করেছিল। তো সেটাই কিন্তু পূর্ণ করলো। আজ 9 বছর পর কিন্তু প্রীতি নিজের ইনকামে কিন্তু সমস্ত কিছুই করলো। তো সত্যি খুব ভালো লাগলো, নিজের ইনকাম দিয়ে কিন্তু নিজের মানতকে পূর্ণ করলো। তো সেই জন্য কিন্তু প্রীতিদি তিথি তুষারের মানে রেজিস্ট্রি বিয়ের দিন কিন্তু থাকতে পারেনি, কিন্তু হ্যাঁ রন্দার জন্মদিনে কিন্তু রাত 12টার সময় চলে গিয়েছিল। তার দিদি এবং জামাই বাবু, তারপর তাতান সবাইকে নিয়ে কিন্তু গিয়েছিল, সেখানে সেলিব্রেশনটা হয়েছিল কিন্তু রাত্রিবেলা। এবং তার পরের দিন অর্থাৎ জন্মদিনের দিন কিন্তু এসেছিল তিথি তুষার এবং সুপ্রিয়তা অর্থাৎ ছোট্ট ছেলে। তো যাই হোক, তারা সবাই মিলে খুব সুন্দর জন্মদিনটা সেলিব্রেশন করলো। তোমাদের এই তিথি তুষার বা সুপ্রিয়তা এবং রণপ্রীতির বন্ধুত্বটা কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। তো এই ধরনের নিত্য নতুন ইউটিউবারদের লাইফস্টাইল ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।